একেবারে দেখো এই চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই কিন্তু একেবারে বাঁকুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড, সেই ২ নম্বর ওয়ার্ডে কিন্তু তৃণমূল একেবারে পথে নেমেছে এবং তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। তাদের যেটা দাবি যে বাঁকুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড, সেই ২ নম্বর ওয়ার্ডে সেখানে কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বলছেন যে তাদের ওয়ার্ডে প্রায় ৮ জন এমন রয়েছেন যাদের নাম বাদ দেওয়া হয়েছে। তৃণমূল কর্মীরা তারা পথে নেমেছেন। আমি তৃণমূল কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভে তারা যেটা বলছেন যে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের ষড়যন্ত্রেই এমন ঘটনা ঘটেছে, তারা এমনটাই দাবি করছেন। আমি একটু কথা বলবো। বলছি দাদা, বিক্ষোভ দেখাচ্ছেন কেন আপনারা? আজকে নির্বাচন কমিশন তাদের ভোটার লিস্ট পাবলিশ করেছে। কিছুক্ষণ আগে আমরা বিএলওর মারফত সে ভোটার লিস্ট আমরা পেয়েছি। আমরা দেখলাম আমাদের ২ নম্বর ওয়ার্ডে যারা প্রকৃত ভোটার, ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৭২ এবং ৭৩ নম্বর বুথে প্রায় ৮ জন প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে। যেটা আমরা সন্দেহ করছিলাম, আমাদের নেত্রী সন্দেহ করছিল, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেহ করছিল যে এরা প্রকৃত ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইছে। আজকে সেটাই সত্য বলে প্রমাণিত হলো। কতজন ভোটারের নাম বাদ পড়েছে? আমার ওয়ার্ডে ৮ জনের নাম বাদ গেছে। তারা বিগত দিনও ভোট দিয়েছে, বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করেছে। প্রায় ৪০ বছরের কেউ বাসিন্দা, কেউ ৫০ বছরের বাসিন্দা, কারো কারো মাধ্যমিকের অ্যাডমিট আছে, কারো কারো ডোমিসিয়াল সার্টিফিকেট আছে, তাদের বাড়ির সবার কাছে ২০০২ সালে নাম আছে। তা সত্ত্বেও এই বিজেপি চক্রান্ত নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে তারা প্রকৃত ভোটারের নামটা বাদ দেওয়ার চেষ্টা করে। এখানে কেউ এরকম রয়েছেন যিনি হচ্ছেন যার নাম বাদ পড়েছে? কেউ আছেন? কে আছেন? দিদি বলছি, আপনার নাম আপনি দেখেছেন, তালিকা দেখেছেন? হ্যাঁ, আমার নাম বাদ দেওয়া হয়েছে, ডিলিট করা হয়েছে। ওটা কেন ডিলিট করা হলো? আপনি কি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন? আমি সব করেছি, আমার মাধ্যমিক অ্যাডমিটও জমা দেওয়া হয়েছে, সব ডকুমেন্টসগুলো আমি জমা দিয়েছি, তারপরেও এরকম কেসটি হয়েছে। এরপর কি করবেন? এরপরে কি করব? আমাদের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, উনি সব করছে, কাগজপাতি রেডি করছে, আমার সব ডকুমেন্টস দেওয়ার পরেও আমাকে এরকম করছে। তো বিক্ষোভে সামিল হয়েছেন, একেবারে তৃণমূলের বিক্ষোভে আপনাকে আজকে দেখুন, আমারও তো 2টো বাচ্চা আছে, বলুন ওরা যে এরকম করছে, জিনিসগুলো তো খারাপ করছে। বলুন কোথায় যাব, কি করব? এই যে আপনার নাম বাদ পড়লো, দায় কার? তাই নির্বাচন কমিশনার। তুমি বুঝতে পারছো যে তৃণমূল যে সমস্ত ভোটারের নাম বাদ পড়েছে তাদের সঙ্গে নিয়ে রীতিমতো রাস্তায় নেমে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা দাবি যে নির্বাচন কমিশনের যে ভুল, সেই ভুলের কারণে তাদের নাম বাদ পড়েছে এবং ৮ জন ভোটারের নাম বাদ পড়েছে। গত ভোটেও তারা ভোট দিয়েছেন এবং তারা রীতিমতো চিন্তার মধ্যে এখনো পর্যন্ত রয়েছেন। তারা আগামী যে ভোটে, সেই ভোটে তারা ভোট দিতে পারবেন কিনা বা তাদের যে নাগরিকত্ব, সেই নাগরিকত্ব তারা রক্ষা করতে পারবেন কিনা তা নিয়ে রীতিমতো আতঙ্কিত তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে।